সাধারণ সেমাই খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকে ট্রাই করুন একদম ইউনিক নবাবী সেমাই ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ঈদ স্পেশাল, খুবই সহজ আর অনেক মজাদার। আজকে একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব নবাবী সেমাই। এই নবাবী সেমাই আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি, অনেক মজা হয়েছে খেতে। আপনারাও ট্রাই করতে পারেন। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটি যখন মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে যদি বানাতে চান তাহলে 2 প্যাকেট ইউজ করবেন। এই সেমাইগুলোকে চুলার আঁচ একদম লোতে রেখে ভেজে নিতে হবে। সেমাইগুলা যেহেতু ভাজা সেমাই, তাই চুলার আঁচ লোতে রেখে একটু ধৈর্য সহকারে যেন পুড়ে না যায় ভেজে নিতে হবে। হালকা যখন একটু ভেজে আসবে তখন এর মধ্যে 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার চিনি আর গুঁড়া দুধ সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে রেখে সেমাইগুলাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। সেমাইটি যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে দেখতেই পারবেন আপনারা সেমাইটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। সেমাই এই পর্যায়ে অনেক মচমচা হয়েছে। এই সেমাই ভাজা থেকে অর্ধেক পরিমাণ সেমাই আমি যে বাটিতে সেমাই ডেজার্টটি বসাবো ওই বাটিতে নিয়ে নিলাম, অর্ধেকটি দিয়ে দিয়েছি। একটি চামচের সাহায্যে ভালো করে ফ্ল্যাট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ক্রিমটা তৈরি করে নিব। মজাদার ক্রিম তৈরি করার জন্য আমি একটি বাটিতে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। সামান্য একটু লিকুইড ঠান্ডা দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারকে গুলিয়ে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে আমি এখানে 2 কাপ তরল দুধ নিয়ে নিলাম। 2 কাপ তরল দুধের সাথে হাফ কাপ আমি গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে সাধারণ চিনিও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে ক্রিমি ক্রিমি ভাবটা এমনই অনেক মজা হয়। একটি উইক্সের সাহায্যে ভালো করে এই দুধ পাউডার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলা জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। ঠান্ডা অবস্থায় আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিলাম। এবার 1 টেবিল স্পুন আমি থিক ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডানো ক্রিমটা ইউজ করতে পারেন। এখন শুধু চুলার আঁচ লোতে রেখে নেড়ে ছেড়ে এই ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ক্রিমটা তৈরি হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রিমটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ক্রিমি হয়েছে। ক্রিম তৈরি হওয়ার পর গরম গরম থাকা অবস্থায় যে আমি বাটিতে অর্ধেক সেমাই নিয়েছিলাম ওই সেমাইয়ের উপর ক্রিমটি আস্তে করে দিয়ে দিলাম। গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। এবার সবগুলা ক্রিম সেমাইয়ের উপর দিয়ে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে যে আমি হাফ সেমাই রেখেছিলাম ওই হাফ সেমাইটাও দিয়ে দিব। ক্রিম গরম থাকা অবস্থায় উপর দিয়ে সে ভাজা হাফ সেমাইটাও দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ইভেনলি। সুন্দর করে সেমাইটা উপর দিয়ে দিয়ে দেওয়ার পর এটাকে একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি পুরোপুরি ফ্রিজে রেখে ঠান্ডা করার পর আপনাদেরকে বের করে দেখিয়ে দিলাম। নবাবী সেমাইটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা মেল্টেড চকলেট ডেকোরেট করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা চকলেট দিয়ে পরিবেশন করেন তাহলে বাচ্চারা অনায়াসে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বাচ্চারা সেমাই খেতে পছন্দ করে না, তাদেরকে এরকম করে মেল্টেড চকলেট দিয়ে নবাবী সেমাইটা তৈরি করে দিবেন, দেখবেন ওরা পছন্দ করবে খেতে। উপর দিয়ে আমি কিছুটা মিক্স বাদাম বা পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। এখানে আমি লটস অফ চকলেট মেল্টেড আর লটস অফ বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখানে উপরটা সাজিয়ে নিবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে চকলেট মেল্টটা দিতে ভুলবেন না। আপনার বাচ্চারা বা এবার ঈদের মেহমানরা অনেক পছন্দ করবে। এই ক্রিম আর চকলেট দেওয়াতে অনেক মজা হয়েছে এই নবাবী সেমাইটা। আশা করছি ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।